হাই এভরিওয়ান, কি খবর তোমাদের? ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ যাচ্ছি ঢাকার শেরাটন হোটেলে। ঈদ ফেস্টিভ্যাল ফ্যাশন শো হচ্ছে, সেখানে যাচ্ছি। এবং ওখানে কিন্তু একটা ফেয়ারও বসেছে, যে অনেক সুন্দর সুন্দর ড্রেস অর্নামেন্টসের উপরে সুন্দর একটা মেলা বসেছে। তো সেখানেই যাচ্ছি, তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, পাশে থাকো। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং আমাকে তোমরা বন্ধু করে নেবে। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো দিয়ে দিবে, পাশে থাকবে। এবং যদি ইউটিউব চ্যানেলে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। চলো, আমি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। মেয়েকে বললাম যে মা, আমি বের হয়ে গিয়েছি, তুমি অফিস শেষ করে চলে আসো। তো আমি আসলে আমার বাসার থেকে বনানী তেমন একটা দূরে না, তো আমি একাই চলে গিয়েছিলাম। মেয়ে অফিসের সামনে দাঁড়ানো ছিল, তো মেয়েকে নিয়েই আমি শেরাটনে, এটা ছিল ফ্যাশন ফেস্টিভ্যাল, খুবই সুন্দর একটা ফেয়ার ছিল। আমি সেখানে চলে গিয়েছি, যেটা হলো নাইট মার্কেট। সবাই জানে ঈদের আগে এটা বিভিন্ন জায়গায় এই ফেয়ারটা হয়। তো এবার নতুন করে শেরাটনে এই ফেয়ারটা বসেছিল। তো ঈদের আগে এটা করেছিল, শেষ হয়ে গেছে। যদি আমার ভিডিওটা অনেক দেরিতে আপলোড করা হলো, তার জন্য আমি সরি। এটা 22-23 2 দিন ছিল। তো আমি আসলে এতটাই বিজি ছিলাম যে আমি আসলে আপলোড করতে পারিনি। যাই হোক, এই যে শেরাটনের মধ্যে আমি ঢুকে গেছি। তাদের এনভায়রনমেন্টটা এত সুন্দর করে ছিল, এত সুন্দর করে করা হয়েছে। আমি ঢুকতেই আমার খুবই ভালো লেগেছে, কারণ শেরাটনে এর আগে বহুবার গিয়েছি, অনেক ফেস্টিভ্যালে আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু ফ্যাশন ফেস্টিভ্যালে আমি কখনোই যাইনি। তবে এই ফার্স্ট টাইম গিয়েছি। আমার কাছে কালেকশন দেখে খুবই ভালো লেগেছে, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং আমাদের দেশেরও খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো এখানে তুলে ধরছে। এত ভালো লাগছে আমার কাছে। ওয়েস্টার্ন ড্রেসগুলো বিশেষ করে বেশি ভালো লেগেছে। কাপ্তান, এটা হলো একেবারে হ্যান্ডমেড তৈরি সাবান, তবে প্রচুর দাম। প্রতিটা জিনিসেরই এখানে অনেক এক্সক্লুসিভ ছিল এবং অনেক অনেক দাম ছিল। আমার খুব ভালো লাগছে। এই যে প্রিটি দুটো গার্ল, আমার খুব ভালো লেগেছে। ওরা দুই বোন খুবই মানে খুবই ভালো, এবং আমার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো। ও আমাকে এই ড্রেসটা দেখাচ্ছে, আন্টি আপনি এই ড্রেসটা নেন। আমি বললাম মা, এই ড্রেসটা তো আমার জন্য না, এগুলো হলো তোমাদের জন্য। তো ও হাসতেছিল, না আন্টি আপনাকে পরলে অনেক ভালো লাগবে। তা আমি বললাম যে না রে বাবা, এগুলো আমি পরি না। যাই হোক, ওখান থেকে আর ড্রেস কেনা হয়নি, এখানে চলে আসছি খাবারের স্টলে। মেয়ের খুব ক্ষুধা লেগেছিলো অফিস শেষে। তো মেয়ে বলতো যে মা, তুমি কোনটা খাবা? কর্নডগ দেখে তো লোভ সামলাতে পারলাম না। তো মেয়ে আমাকে বললো যে মা, তুমি কর্নডগ খাও। আমি বলছি না বাবা, আমি কিছুই খেতে পারবো না, কারণ আমার পেটের অবস্থা খুবই খারাপ। তো এখানে কিন্তু বিয়ের বাড়িরও কিন্তু খাবার পরিবেশন করা হয়েছিল, ডাম্পলিংগুলো করা হয়েছিল, মোমো করা হয়েছিল, সুশি করা হয়েছে, তারপরে চা, খুবই মজার চা। ওদের এটা 200 টাকা করে এক কাপ চা এখানে বিক্রি করেছিল। আমার মেয়ে খেয়েছে। এই যে এখানে কিন্তু পাইগুলো খুবই মজার ছিল। আমি একটা পায়ের থেকে একটু মুখে দিয়েছিলাম, ভিডিওটা আমার স্কিপ করা হয়ে গেছিলো। পরে এই যে কর্নডগটা আমি নিয়েছি, মেয়ে আমাকে জোর করে দিয়েছে। জাস্ট আমি ছোট্ট ছোট্ট দুটো বাইট দিয়েছি, এরপর আর দিতে পারিনি, কারণ প্রচুর মেয়োনেজ। ডক্টর আমাকে নিষেধ করেছে যে আমি চিজ জাতীয় কোনো খাবার খেতে পারবো না, কিন্তু মেয়ে জোর করাতে আমি খেয়েছি। কিন্তু আমি খাবার পর আমার পেট অনেক ব্যথা করেছিল। আমার প্রিয় জিনিস কিন্তু রেশমি জিলাপি, এটা আমি পুরাটা খেয়েছি, এটা কিন্তু মেয়েকে একটুও দিইনি। খুবই মজার একটা রেশমি জিলাপি খেয়েছি। কিন্তু জিলাপিটা বেশি একটা দাম ছিল না, কত যেন ছিল 150 না 200 টাকা ছিল। খুবই মজা। কর্নডগগুলো অনেক দাম, 350-400 টাকা এক পিস ছিল। আমি জিলাপি খাচ্ছি আর হাঁটতেছি, আমার মেয়ে হাসতেছে, তুমি এইভাবে জিলাপি খাচ্ছ? বলে হ্যাঁ। পরে অন্য আরেকটা সেকশনে গেলাম, গিয়ে দেখলাম এখানে বর কনের ড্রেস বিক্রি করছে। এত সুন্দর সুন্দর ড্রেসগুলো, ওদের ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছিলো, খুবই ভালো লেগেছে। আমি ওখানে গিয়ে জিলাপি দেখাচ্ছি আর এভাবে ভিডিও করছে। আমার একটা বন্ধু ছিল সাথে, তো সে দেখে হাসতে হাসতে শুয়ে যায়। তা আমার বলতেছে তুই কী করিস বাচ্চাদের মতো? আমি বলছি আমি তো বাচ্চা, মনটা আমার বয়স হয়েছে কিন্তু মনটা কিন্তু বাচ্চাদের মতো। এই যে রাজস্থানি ভাইরাল সেই কানের দুলগুলো খুবই সুন্দর, সরাসরি সত্যি বলছে অনেক সুন্দর ছিল, কিন্তু প্রচুর দাম। একজোড়া কানের দুলের দাম তোমার 4000-5000 টাকা। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি নিতে চেয়েছিলাম, কিন্তু
কিন্তু ব্যাগটার দাম করতে গিয়ে পিছনে উল্টায় দেখি ব্যাগটার অনেকগুলো বোতাম ছিঁড়া, তারপর পার্ল ছিঁড়া। পরে আমি আর নিয়ে নিই। এই যে এই ব্যাগগুলো দেখলে বিশ্বাস করে, এইটা আমার মেয়ের জন্য নিয়েছি। এটা 5,500 টাকার দাম, খুব সুন্দর ব্যাগটা। আর এটা ছিল 6,500, আরেকটা হলো 7,500। তিনটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছে, তবে প্রথম ব্যাগটা আমার মেয়ের জন্য আমি নিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর টার্কিশ এই ব্যাগগুলো, ছোটো ছোটো। এই যে দেখো, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটার ভিতরে কিচ্ছুই ঢুকবে না, যার জন্য আমি মেয়েকে না করেছি। যাই হোক, এই যে মেয়েটাই একটু দেখা গেছে আসলে মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু আসলে আমি দেখাতে পারলাম না, তার জন্য সরি। কারণ আমার মেয়ে পছন্দ করতেছিল না যে আমি এটা দেখাবো। এইখান থেকেও একটা ব্যাগ নিয়েছে, এই ব্যাগটাই নিয়েছে। এই যে প্রথম এই যে ব্যাগটা, এটা 3,800 টাকা এই ব্যাগটা আমার মেয়ে বলতেছে মা এটাই নিব। যাই হোক, এখান থেকে কেনাকাটা করার প্রায় শেষ। তারপর মেয়ে বললো চলো মা খেতে যাই, নিচে খাই, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। এখানে যতটুকু খাবার অতটুকু খেয়েছে। যাই হোক, একাকিত্ব জীবনটা আসলে অনেক কষ্টের, কিন্তু আমার মেয়ে সেই একাকিত্বটা আমাকে বুঝতে দেয় না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো সবাই ভালো থাকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। নতুন নতুন বন্ধুরা আমাকে ফলো দিয়ে পাশে থাকবে, এবং আমার পোস্টে তোমরা কমেন্ট করো। ইনশাল্লাহ আমিও তোমাদের পরিবারে গিয়ে আমিও তোমাদেরকে ফলো করে আসবো। তো ভালো থাকো। কেমন হলো ভিডিওটা অবশ্যই কেমন কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ, বাই বাই।